এক মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি। প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, বললেন 5 আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঁতাত করছে একটি দল। দ্রুত বিচার নিয়ে আশা নিরাশায় রামিসার বাবা। ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। হামে আরও 13 শিশুর মৃত্যু, একদিনের সর্বোচ্চ। 2132 জন আক্রান্তের রেকর্ড। কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট সহ 5 জেলায় সড়কে ঝরল 14 প্রাণ। বন্ধ কারখানা খুলতে 7,000 কোটি টাকার তহবিল ঘোষণা। পাচার হওয়া 5 লাখ কোটি টাকা আদায়ের আশা দেখছেন না গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। প্রায় 2 দশক পর ত্রিশালে জাতীয়ভাবে কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপিত হচ্ছে। জাতীয় কবিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে নতুন এক ভোরের উদয়। মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্বমানবতার অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের আবহমানকালের সংস্কৃতির চির যৌবনের প্রতীক, যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে চির জাগ্রত থাকবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছর সময়কে নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মূল্যবোধের গান অথবা ভজন, প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। রামিসার হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ঘটনাকে পুঁজি করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। 5 আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে আঁতাত করছে তারা। শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে অমিত রায়কে সাথে নিয়ে জাহাঙ্গীর আকান্তের রিপোর্ট। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালের এই ধরার খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক 47 বছর পর কোদাল হাতে সেই ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক 2:15টায় প্রধানমন্ত্রী যখন খালপাড়ে পৌঁছান, তখন প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারেক রহমানকে শুভেচ্ছা জানান কয়েক হাজার মানুষ। এ সময় খালপাড়ে একটি তাল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার যে খাল খনন করছে তাতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেন তিনি। খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। কিছু মানুষ অরাজক পরিস্থিতি তৈরি করে আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই 3-4 দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে তাকে তার
বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ত্রিশাল, ময়মনসিংহ। স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ির একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিবেশ বান্ধব ও বিলাসবহুল যানবাহন ঘুরে দেখেন এবং গাড়িগুলোর কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। প্রদর্শনী পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই একটি গাড়ি চালিয়ে দেখেন। যুব সমাজ ও দেশের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির এই সম্ভাবনাময় খাতের সাথে সম্পৃক্ত হওয়ার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ওয়ান রান। খেলাবান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন, বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের আহ্বান, জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন। প্রতিযোগিতায় 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন, এই 4টি ক্যাটাগরিতে নতুন ও অভিজ্ঞ প্রায় 1000 দেশি বিদেশি দৌড়বিদ অংশ নেন। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে দৌড় শুরু করে পুলিশ প্লাজা, রামপুরা ব্রিজ, লেক রোড, এফডিসি সহ বিভিন্ন স্থান ঘুরে অ্যাম্ফিথিয়েটারেই শেষ হয় অ্যাথলেটদের ওয়ান রান। সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমান। এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে, বলেন তিনি। আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী কন্যা। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। এদিকে শিশু রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান। তবে তিনি আশাবাদী সরকার দ্রুত বিচার কাজ শেষ করবেন। এছাড়া রামিসা হত্যার পর এলাকাবাসীর মনে এখন একটি প্রশ্ন, আসামিরা কি পার পেয়ে যাবে নাকি তাদের হবে দৃষ্টান্তমূলক সাজা? আতঙ্কে ঘরের বাইরে সন্তান পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের দাবি করেন বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মিরপুর 11 নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, অথচ আজ সেখানে শুধুই শূন্যতা। যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে রামিসার কান্নার সুর। প্রতিদিনের মতো শনিবারও রামিসার বাসার সামনে এসে ভিড় করেন অনেকেই। স্বজন আর এলাকাবাসীর মনে বড় হয়ে উঠেছে চাপা আতঙ্ক। আর বিচার কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তাদের। এটা হইব না, এটা কিচ্ছু হইব না, ফাঁসি হইব না, কিচ্ছু হইব না। কেন হইব না? ওই নার্গিস না কি নাম, আসিয়ার ফাঁসি এটা হইছে। আসিয়া হত্যার ঘটনায় তো দেখতেছেন যে আজ 2.5 বছর হয়ে গেল, কোনো কিচ্ছু হলো না, তাই এটা হবে কেমনে? প্রতিবেশীদের মনে এখন তাড়া করে ফিরছে এক অদৃশ্য ভয়। নিজের আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে মা বাবার। আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমার নাতিন আছে, আমার মেয়ে বিয়া দিয়ে দিচ্ছে, আমার নাতিন আছে। এখন আমার নাতিনটা আমি কিভাবে করে চেপে রাখবো, কি করবো, এটা তো আমরা পাই না, কুল পাই না। হাহাকার কাটেনি রামিসার নিজের ঘরেও। আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে,
ও আর পিছে পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ওপাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসাতে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ধর্ষণ আইনের পরিবর্তন চান এলাকাবাসী। কালকে যেন নতুন একটা আইন পাশ করে যে আমাদের দেশে সৌদি আরবের মতো অন্য অন্য দেশে যে ধর্ষক কিংবা যারা খুনি তাদের ফাঁসি 1 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। এরকম আইন না থাকে, বর্তমানে এরকম আইন করতে হবে যে শিশু হত্যার সাথে যে জড়িত থাকবে তার সাথে সাথে ফাঁসি হবে। রামিসা হত্যার পর থেকেই এক অজানা আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে এলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই ঘটনার দ্রুত বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। আইনি সহায়তা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার সরকার তা করছে। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন। চার্জশিট হওয়ার পর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান আইনমন্ত্রী। দেশজুড়ে শিশু নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। দেশে প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসার হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, জনমতের উপরে ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলেও নিশ্চিত করেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ধর্ষণ হত্যার ঘটনায় বিচারের বিলম্ব আর বিচার বিভাগের প্রতি কয়েক দশকের সরকারের অব্যাহত অবহেলা থেকে বিচারের দীর্ঘ শত্রুতা তৈরি হয়েছে বলে মত বিশিষ্ট আইনজীবীদের। আদালতের অবকাঠামো, লজিস্টিক এবং বিচারকের সংখ্যা না বাড়ানোর জন্য 30 লাখ মামলা জটের অচল অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তারা। বিচার বিভাগ নিয়ে সামগ্রিক মহাপরিকল্পনা ছাড়া এই পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। এছাড়া গত 1.5 বছরের বিচারহীনতার সংস্কৃতি মানুষের অপরাধ প্রবণতা বাড়িয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামানের রিপোর্ট। কলেজের ছাত্রী সোহাগ জাহান তনু, কমলাপুরের রেল স্টেশনের আসমা আক্তার, কামরাঙ্গীর চরের 10 বছরের শিশু, গুলশানে মোসারত জাহান মুনিয়া, মাগুরায় শিশু আসিয়া, কক্সবাজারের শিক্ষিকা আর জামালপুরে গৃহবধূ ধর্ষণ, মুরাদনগরের তরুণীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল। এগুলি সবই গত 5-7 বছরে ঘটা কয়েকটি আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনা, যেগুলোর অনেক মামলায় আসামি আটক হয়নি। নিম্ন আদালতে কয়েকটির বিচার সম্পন্ন হলেও এখনো সাজা কার্যকর হয়নি একটিরও। 2024 সালে সারা দেশে ধর্ষণের মামলা হয়েছে 5570টি। 2025 সালে এই সংখ্যা বেড়ে 7068তে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে সারা দেশে ধর্ষণের অভিযোগ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। সংখ্যা দাঁড়ায় 9140টি মামলায়। ধর্ষণ হত্যার ঘটনায় বিচারের দীর্ঘসূত্রিতা আর বিচারহীনতা সংস্কৃতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া শিশু রামিসার বাবার কণ্ঠে পুরো সমাজের ক্ষোভ আর হতাশা প্রকাশ পায়। বাবা, তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? ধর্ষণের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে তদন্ত কর্মকর্তার অদক্ষতা, প্রযুক্তিগত দুর্বলতা সহ বহুবিধ প্রতিবন্ধকতার কথা বলছেন মানবাধিকার কর্মীরা। আর বিচারের ক্ষেত্রে বিচারক, আদালতের লজিস্টিক সুবিধা সবকিছুই অপ্রতুল। এখন মামলা হলো 40 লাখ। এগুলো যে যত বিচারক আছে এটাদের নাকি 30 বছর লাগবে এগুলো শেষ করতে। আর এই 30 বছরে তো আরও মামলা হবে। তো এগুলোর একটা সমাধান বের করতে হবে না? এটা তো আছে, অঙ্ক তো, এটা সমাধান নাই তা তো না। আপনি বিচারক নিয়োগ করেন, স্থায়ী বিচারক না নিয়োগ করতে পারেন, টেম্পোরারি বেসিসে মামলা বেশি হয়ে গেছে টেম্পোরারি বেসিসে বিয়োগ নিয়োগ করেন, প্রয়োজন হলে সংবিধান সংশোধন করেন। এসব প্রতিবন্ধকতার সাথে নতুন করে যুক্ত হয়েছে ধর্ষণের ঘটনায় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের প্রবণতা।
প্রচলিত আইনেই তো বিচার করা সম্ভব। শরিয়া আইন বাস্তবায়ন যে সমস্ত দেশে হয়েছে সেখানে কি একেবারে এই ঘটনাগুলি বন্ধ হয়েছে? সেটা তো হয়নি। তাহলে এই প্রশ্নটি উত্থাপন করছে বা এই দাবিটি তারা তুলছেন যাদের রাজনৈতিক একটা অভিলাষ আছে, ইচ্ছা আছে। এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই একটা স্বার্থান্বেষী মহল, যাদেরও রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, তারা অস্থিরতা তৈরি করতে চায়, তারা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার একটা চেষ্টা চালায়। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে, তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রিতা দূর করতে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি এই অপরাধের ভিকটিম বা অপরাধীর বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুনির্দিষ্ট উদ্যোগ প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনেরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। থামছেই না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 13 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন হামে এবং বাকি 12 জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। একই সাথে একদিনে সর্বোচ্চ 2132 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজের রিপোর্ট। জ্বর, ঠান্ডা, কাশি, সাথে শরীর জুড়ে লালচে দানা, এমন উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় শত শত শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 512 জনের। রাজধানীর মুগদা হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 69 জন শিশু। আক্রান্তদের বেশিরভাগের বয়স 1 বছরের কম। এদের মধ্যে বেশিরভাগই পায়নি হামের টিকা। প্রথম জ্বর আনছিল, হেয়ার পর কাশ, হেয়ার পরে নাকমে অ্যালার্জির মতন হচ্ছিল, হেয়ার পরে হামড়ছে মতনই মেডিকেল নিয়েছি। জ্বর, ঠান্ডা, কাশি ছিল, এর জন্য পরে নিয়ে আসছি। বাচ্চার প্রথমে জ্বর হয়েছে, জ্বর হয়ে তারপরে র্যাশগুলো ভাসান দিয়েছে, ভাসান দেওয়ার পরে আস্তে আস্তে বাড়তেছে, মানে অতিরিক্ত জ্বর, তারপরে র্যাশ, ঠান্ডা, কাশি। 3-4 দিন যাবত এখানে চিকিৎসা চলছিল, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার পরামর্শ ডাক্তারদের। যদি বাসায় আক্রান্ত হয়, যদি কোনো কমপ্লিকেশন না থাকে, ধরেন শুধু জ্বর হয়েছে, ডায়রিয়া, বমি, সর্দি, কাশি, চোখ ওঠা, এই নিয়ে কোনো ভয়ের কিছু নাই, বাসায় চিকিৎসা করা যায়। বাসায় প্যারাসিটামল খাবে, একটা চোখের ড্রপ দিবে, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন খাবে, কিটোটিফেন অথবা অ্যান্টিহিস্টামিন, যদি পাতলা পায়খানা হয় স্যালাইন খাবে। যখন বাচ্চার ডায়রিয়া অনেক বেশি হবে অথবা শ্বাসকষ্ট হবে অথবা বাচ্চা অজ্ঞান হয়ে যাবে, একেবারে খাইতে পারতেছে না, বাচ্চার অনেক বেশি মাথা ব্যথা হয়, তখন বাচ্চা হাসপাতালে ভর্তি করবে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 8,494 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 62,507 জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টেকার ঘাটতিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত 1,84,00,000 হামের টিকা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী জানান, এত মৃত্যুর দায়ে বিচারের আগে বাচ্চাদের জীবন বাঁচানোই অগ্রাধিকার। তিনি বলেন, হামের ক্যাম্পেইন শেষ হলেও তা বন্ধ করা যাবে না। যারা বাদ পড়েছে তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি। অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তখন ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ঈদ যাত্রায় শিশুদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জানান, জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তার, নার্সের ছুটি থাকবে না। কুষ্টিয়া, চট্টগ্রাম, যশোর ও জয়পুরহাট সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে। কুষ্টিয়ার খোকসা বালু এলাকায় বালু বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। কুষ্টিয়া থেকে পাংশাগামী ট্রাকের সাথে রাজবাড়ী থেকে ছেড়ে আসা বাসের সংঘর্ষে বাসটি উল্টে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আনসার ক্যাম্প এলাকায় বাস চাপায় নিহত হয়েছে 2 মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাজলিম ও শাহাদাত হোসেন সামি। এ ঘটনায় আহত জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটে সকাল 7টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। মাহফু জয়পুরহাট সদরের পলিগ্রামের আব্দুস সালামের ছেলে। বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 25 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে এমন আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। দেশের ব্যাংকিং খাত থেকে চুরি হওয়া 5 লাখ কোটি টাকা আদায় করা সহজ নয় বলে অকপটে স্বীকার করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত।
ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস বিদ্যুতের সংকট এবং আর্থিক টানাপোড়েনে বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গেছে শত শত কলকারখানা। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাতের বন্ধ কারখানার সংখ্যাই প্রায় 400টি। থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে বন্ধই সব কারখানা চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরিতে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর। আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকার, এর মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইলে আসবো পরে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে। গভর্নর জানান, নতুন প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ পাবে বড় শিল্প, তবে ছোটদের গুনতে হবে বেশি সুদ। যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা এখনও বেশি আছে, তখনও হয়তো একটু বেশি যাবে। গভর্নর আরও জানান, খেলাপি ঋণের নামে ব্যাংক খাত থেকে যে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়ে গেছে তা উদ্ধার কাজ এত সহজ নয়। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে, এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। বন্ধ কারখানা চালু করতে গঠিত প্রণোদনা তহবিলে 19,000 কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আর বাকি 41,000 কোটি টাকায় আসবে সরকারি খাত থেকে। ওয়ান টাইম দিয়ে দেওয়া হবে, এটা আসলে ক্রেডিট না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের সময় শুধু একটি জেলায় এলজিআরডি থেকেই 3,500 কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো অনিয়ম ও দুর্নীতি রুখে দিতে প্রকৌশলীদের সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকেই বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছে দেশের মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের সঠিকভাবে কাজ করার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে ছেলেরা যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমাদের যে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দেই, এবং কখনোই যেন সেটা আপনার আমাদের কারণে সেটা যেন কখনো আপনার ক্ষতিগ্রস্ত না হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে বিগত 2 সরকারের আমলের দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, 7 সদস্যের কমিটিকে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিগত আমলে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে দাবি করে শাহে আলম বলেন, পিরোজপুরে কোনো কাজ ছাড়াই 6,000 কোটি টাকা লোপাট করা হয়েছে। এ কারণে গত 1.5 বছরে পিরোজপুরের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই তারা সেখানে যাবেন। বন্ধ প্রকল্পগুলোর বিষয়ে কি করা যায় তা দেখবেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের কোনো নির্বাচন আগে হবে তা বলা না গেলেও নিশ্চিতভাবে বলা যায় জেলা পরিষদ নির্বাচন সবার শেষে হবে, তবে শুষ্ক মৌসুমেই নির্বাচন শুরু হবে বলে আবারও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 1 মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বললেন, 5 অগাস্টের পরাজিতদের সাথে তলে তলে আঁতাত করছে একটি দল। দ্রুত বিচার নিয়ে আশা নিরাশায় রামিসার বাবা, ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। হামে আরও 13 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ 2,132 জন আক্রান্তের রেকর্ড। কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট সহ 5 জেলায় সড়কে প্রাণ ঝরল 14।
বন্ধ কারখানা খুলতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা, পাচার হওয়া 5 লাখ কোটি টাকা আদায়ের আশা দেখছেন না গভর্নর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।